লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এখন কেমন বোধ করছো মা? কিছু বলো না মা। তোমার মধুর ধ্বনি শোনার জন্য আমার কান অধীর হয়ে আছে মা। মা কিছু বলো, কিছু তো বলো। গুরুদেব, দণ্ডপাণি নামক একজন শিক্ষক আপনার সঙ্গে দেখা করতে চান। দণ্ডপাণি? নিজেকে উনি সতী অনুসুয়ার গুরুকুলের উপকুলপতি পরিচয় দিচ্ছেন। আপনি আদেশ দিলে ডাকতে পারি। আসতে বলো। হ্যাঁ গুরুদেব। এটুকু খেয়ে নাও মা। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। ক্ষমা করুন মা, ক্ষমা করুন। জয় মা, জয় মা। ক্ষমা করবেন মা, আপনার স্মরণে আসতে অনেক বিলম্ব করে ফেলেছি মা। কিন্তু আমি এখন সব কিছু ত্যাগ করে আপনার স্মরণে চলে এসেছি মা, আপনার স্মরণে মা। প্রণাম ঋষিবর। প্রণাম আচার্যদেব। উঠুন। আপনার এখানে আসার উদ্দেশ্য? সেবার উদ্দেশ্যেই এসেছি ঋষিবর। আপনার আশ্রমে থেকে শিক্ষাদান এবং মাকে সেবা করতে চাই। যদি আপনি আমাকে এই সুযোগ দেন তাহলে আমি অত্যন্ত খুশি হব। জানবো যে আমার জীবন সার্থক হয়ে গেল। আচার্যদেব, আপনার এই পবিত্র মনোভাবকে আমি সম্মান জানাচ্ছি। স্বেচ্ছায় সেবা কার্য থেকে কাউকে বঞ্চিত করা অনুচিত। আজ থেকে আপনি আমাদের আশ্রমের শিক্ষক হলেন। ও আমার শিষ্য সন্দীপন আপনাকে আপনার দায়িত্বভার বুঝিয়ে দেবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঋষিবর। একজন শিবদ্রোহীকে শিবকে প্রতিদ্বন্দ্বিতা করবার এই সুযোগ দিয়ে আপনি যে সুবর্ণ সুযোগ আমাকে দিয়েছেন তার জন্য আপনাকে কোটি কোটি ধন্যবাদ ঋষি কাত্যায়ন। শিব, এই দণ্ডপাণির কাছে পরাজিত হবার জন্য তুমি তৈরি হয়ে যাও। তোমার অস্তিত্ব শেষ করে দেব। এই সংসারে তোমার কোনো অস্তিত্ব থাকবে না। আর আমার প্রতিজ্ঞা আমি পূরণ করবই। আপনারা সবাই সাবধানে থাকবেন। তুমি এখানকার চিন্তা করো না দেবী, একদম নিশ্চিন্ত মনে যাও। মূঢ়, দেব, নারায়ণ, তোমরা সবাই মন দিয়ে অধ্যয়ন করবে। পরীক্ষা কিন্তু নিকটে। হ্যাঁ মা। আমাদের যাত্রা শুরু করার অনুমতি দিন ঋষিবর। তোমার যাত্রা শুভ হোক, মঙ্গলময় হোক। চলো শিব। চলো মা।
ক্লান্ত হয়ে পড়েছ শিব? না তো মা, এখনো আর কত দূর যেতে হবে মা? এখনো 2 যোজন। তাহলে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়ে নেব। সেটাই ঠিক হবে শিব। এখানে একটা মন্দির আছে, আমরা এখানেই বিশ্রাম নেব। পরের প্রহরে আমরা দেবী অদিতির আশ্রমের উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করব। সেটা করাই উচিত হবে মা। চলো মা। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। মা, মা, আপনি এটা খুঁজছিলেন না? আমি আপনার মনের কথা বুঝতে পেরেছি মা। মা, আপনার এই শিবলিঙ্গ চাই, তাই না মা? তাহলে নিন না মা, আসুন। নরুন, আপনারা একে অপরকে কত ভালোবাসেন। একে অপরকে ছেড়ে থাকা যে প্রায় দুষ্কর, কিন্তু নিহতিও কত নিষ্ঠুর। আপনাদের বারবার বারবার আলাদা করেছে, কিন্তু এইবার আমি আপনাদের দুজনকে মিলিত করবই। মা, আমি এর থেকেও দৈবিক আর সুন্দর শিবলিঙ্গ আপনাকে দিতে পারি। হ্যাঁ মা, আর আমি এও জানি যে কোথায় গেলে তা পাবো। আপনি কি দেখতে চান? কিন্তু তার জন্য তো আপনাকে আমার সাথে যেতে হবে। এই তো কাছেই যাব, বেশি দূরে যাব না। সেখানে একজন সিদ্ধ পুরুষ থাকেন, আর সেখানে একটা দৈবিক সুন্দর শিবলিঙ্গ আছে। যদি আপনি তা দেখেন তাহলে আপনি শান্তি পাবেন মা। আপনি দেখতে চান?
তাহলে চলুন না মা, আসুন। খুব ক্লান্ত লাগছে। সেই স্থান আর বেশি দূরে নয় মা, আমরা এখনই পৌঁছবো। মা, তোমার বোধহয় তেষ্টা পেয়েছে, আমি জল নিয়ে আসছি। তুমি এখানে কোথা থেকে জল আনবে? জলাশয় থেকে। ঠিক আছে, সাবধানে যেও, জল নিয়ে তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ মা। মা, ওই যে মন্দির যেখানে দৈবিক শিবলিঙ্গ রয়েছে। কে এই বালিকা? এই নির্জন বনে একা কি করতে এসেছে? কে তুমি? কি নাম তোমার মা? হাতে শিবলিঙ্গ নিয়ে এই নির্জন বনে তোমার ভয় করছে না? এ কেমন সমস্যার সৃষ্টি হলো? দেবী অনসূয়া যদি মাকে চিনতে পারেন তাহলে তো অনর্থ হয়ে যাবে। মায়ের সাথে দেখা করতে দেবেন না প্রভুকে। মা, কি নাম তোমার? শিবলিঙ্গ দেখে তো মনে হচ্ছে তুমি কোনো শিব ভক্ত পরিবারের মেয়ে। কোথায় তোমার মা বাবা? বলো, তুমি এখানে একা এসেছো নাকি সাথে কেউ এসেছে? বলো মা।
কিছু তো বলো মা। রাস্তা ভুলে গেছো নাকি মা বাবার কাছ থেকে হারিয়ে গেছো? তোমার মা কোথায়? ও, তোমার সাথে নেই নাকি এই সংসারেই নেই? আর বাবা, বাবা কোথায়? গৃহে? কোথায় তোমার গৃহ? বলো আমাকে, আমি তোমাকে পৌঁছে দেব। কিছু তো বলো। মা, আরে আরে শোনো তো মা, দাঁড়াও। মা তুমি কোথায় চলে গেছো? মা, আমাকে না জানিয়ে না বলে কোথায় চলে গেলে তুমি? মা, কোথায় তুমি? এটাই সঠিক সময় কাত্যায়নের মন এবং মস্তিষ্কে শিবের প্রতি শত্রুতার বীজ বপন করবার। ঋষিবর, আদিশক্তি যেন দয়া করেন আমার উপর। আমার সন্দেহ যেন সত্যি না হয়। কিসের সন্দেহ? আমার অসমাপ্ত কথা আর অসমাপ্ত কাজ পছন্দ নয়। ঋষিবর, আমার মনে হয় যে শিব উপাসকেরা এই দেবী ক্ষেত্রে তাদের বহু সংখ্যক গুপ্তচর ছড়িয়ে রেখেছে। সেই সব গুপ্তচরের সঙ্গে আমার কন্যার কি সম্পর্ক? গভীর সম্পর্ক আছে ঋষিবর। তারা মা কাত্যায়নীকে আপনার থেকে দূরে সরিয়ে দিতে চাইছে। যদি তাই হয় তাহলে তাদের মধ্যে কেউ জীবিত থাকবে না আচার্যদেব। রক্ষীরা, আমি সূচনা পেয়েছি যে আমাদের দেবী ক্ষেত্রে কিছু শৈব মতের গুপ্তচর ছড়িয়ে রয়েছে। শীঘ্র যাও আর আমার মাকে খুঁজে বের করে আমার কাছে এনে উপস্থিত করো। মা, 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 কোথায় চলে গিয়েছিলে তুমি? আমাকে কিচ্ছুটি না জানিয়ে তুমি কোথায় চলে গিয়েছিলে মা? মা, তুমি ঠিক আছো তো মা? আর এটা কি তোমার হাতে? এই পাথর কে দিয়েছে তোমাকে? মা, বলো না মা, এই কে দিয়েছে তোমাকে মা? নামো। আমার সন্দেহ সঠিক। এটা শৈব গুপ্তচরদের ষড়যন্ত্র ঋষিবর। সন্দীপন, এটা দেবী ক্ষেত্র থেকে বাইরে নিয়ে যাও। এসো মা, তোমার কক্ষে চলো।
আজকের পর থেকে তুমি সর্বদা আমার চোখের সামনেই থাকবে। কখনো এই আশ্রমের বাইরে আর যাবে না।